أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توكلت على الله لا حول ولا قوة إلا بالله মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। আমরা মুসলিম হিসেবে মুসলিম জাতি হিসেবে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল করে থাকি। কেননা আমরা মুসলিম মানে হলো আমি আত্মসমর্পণ করলাম সেই মহান রব্বুল আলামিনের নিকট। তিনি যেই বিধান দিয়েছেন এই বিধানের বাইরে আমরা বিন্দুমাত্র কোনো কিছুই করব না। স্বীকার করলাম যে আমাদের কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের যে বিধান, যে আল্লাহ লা দিয়ে যে কালিমাটি শুরু করলেন, এর তাৎপর্য কি? এর তাৎপর্য যদি ধরতে চাই তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন এখানে লা দিয়ে বাক্যটি শুরু করার কারণ হতে পারে যে সবকিছুকে অস্বীকার করার যে দাবিটা, এটা আল্লাহ রব্বুল আলামিন প্রথমেই দিয়ে এই দাবিটাকে জোরালো করলেন। সকল কিছু অস্বীকার করো, শুধুমাত্র মেনে নাও একমাত্র ইলাহ আল্লাহ তাআলাকে। তাহলে ইলাহ বলতে আমরা কি বুঝি? তাহলে ইলাহ বলতে আমরা বুঝে থাকি যে মহান আল্লাহ রব্বুল আলামিনই সৃষ্টি করেছেন এককভাবে, তিনার সহযোগী, তিনার যে পরামর্শদাতা বা কোনোভাবে কোনো কিছুতে তিনার ক্ষমতার মধ্যে বা তিনার কোনো কিছু দ্বারাই কেউ শরীক নেই। শুধুমাত্র আল্লাহই সৃষ্টি করেছেন এবং শুধুমাত্র তিনি লালন পালন করেন এবং তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, এবং আমাদেরকে শুধুমাত্র তার হুকুমই মানতে হবে আর বাকি সবকিছু বাদ দিতে হবে। এই বাদ দেওয়ার কথাটি তিনি সর্বপ্রথমই জোরালো কণ্ঠে সর্বপ্রথমই শুরু করলেন, যদি কেউ মুসলিম হতে চাও তাহলে বাদ দাও আল্লাহ তাআলাকে ব্যতীত আর সকল কিছু বাদ দিয়ে একমাত্র শুধু আল্লাহ রাব্বুল আলামিনকেই ইলাহ মেনে নাও। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল অর্থ হলো মাধ্যম বা বাহক। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম করে বা বাহক করে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন তা ব্যতীত বাকি সবকিছু বাদ দাও। বা যেই হোক, বা আমি যদি বলি যে তোমরা মসজিদে নামাজ পড়বে না, নামাজ এই নিয়মে পড়া যাবে না, নামাজ এই নিয়মে পড়া যাবে না, তোমাদেরকে মসজিদ থেকে বাইর করে দেই, তাহলে তোমরা কি করবে? একজন ছেলে বলে উঠলো, আমাদের জীবন থাকতে আমি আমার মুষ্টিবদ্ধ হাতকে কখনো গুটিয়ে রাখবো না, আপনার নাক আমি ভেঙে দেব। আমি বললাম, তোমাকে পেয়ে গেলাম, একমাত্র সাহসী মানুষ, কারণ এটাই মুসলমানদের হওয়া উচিত। এখন আমি আরেকটি কথা বলবো, যে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যা কিছু করতেছো, এটাকে বাধা দিলে যদি তুমি এই করো, আর এই নিয়মটা আল্লাহর বিধান, তোমার আল্লাহর হুকুম করতে যে আদেশটা আসছে, এটাকে বাধা দিলে যদি তুমি তাই করো, তাহলে এই যে বাংলাদেশে তোমার রাষ্ট্রে আল্লাহর দেওয়া হুকুম বিধানকে বাদ দিয়ে সংসদে বসে বসে সংবিধান করা হচ্ছে, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানটা কি তারা দেখছেও না। তোমরা কি লক্ষ্য করেছো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেই নিয়মগুলি দিচ্ছে, যেই সিস্টেমগুলি দিচ্ছে, যে আইনগুলি দিচ্ছে, বিধানগুলি দিচ্ছে, ওই বিধানটা ভালো লাগে না বিদায় তারা নিজেরা এখানে সংবিধান তৈরি করছে এবং আমার আল্লাহর দেওয়া, তোমার রবের দেওয়া, তোমাদের রবের দেওয়া বিধানটাকে বাতিল করে দিয়ে, যেটা বিজয়ী হওয়া যাবে না, এটা কোরআনেই পড়ে থাক,
এটা আমাদের এখানে থাকা যাবে না, এটা কোরআনেই পড়ে থাক। আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আমাদের নিজস্ব আইন, নিজস্ব বিধান, আমরা যেই বিধানটা করে দেই এটাই মানতে হবে, এটাই মানতে বাধ্য হবে, নয়তো রাষ্ট্রদ্রোহী মামলায় তোমাদেরকে জড়িয়ে দেওয়া হবে এবং তোমাদেরকে রাষ্ট্রদ্রোহী দ্রোহী হিসেবে তোমাদেরকে সাব্যস্ত করা হবে। এখানে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মানতে দেওয়া হচ্ছে না, এই নামাজ রোজা তো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে করা হচ্ছে, আর ওইটা আল্লাহর আইন বিধান, যে নিয়ম কানুন, যে বিধানগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, এটা যে সংবিধান করছে এর বিপরীত, এই নিয়মটা ভালো লাগে না, আমি এই নিয়মে এই বিচারটা এই নিয়মে করব। আল্লাহর নিয়মটা হলো এটা, আমি এটা ভালো লাগে না, এটার পরিবর্তে আমি আরেকটা নিয়ম করে নিলাম, আর এটার মধ্যে আমরা বাধ্য হচ্ছি। তাহলে ওইটাতে যে আমাদেরকে বাধা দিচ্ছে, ওই ব্যাপারে তুমি কি করতেছো? তো এই ব্যাপারে তো আমরা কখনো চিন্তাও করি নাই যে আমাদের সমর্থনে, আমাদের ভোটে বা আমাদের শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে তারাই নিজেরা শক্তি যোগাচ্ছে, তারা নিজেরাই শক্তিমান হয়ে আমাদের বিরুদ্ধে আমাদের রবের আইনকে বাদ দিয়ে আমাদেরকে সরিয়ে দিচ্ছে, এই কথাটা আমরা আগে খেয়াল করি নাই। তাহলে আমি বললাম, যদি এটা আগে খেয়াল না করে থাকো, তাহলে এখন থেকে আবার তেমন ভাবে মুষ্টিবদ্ধ করো যেইভাবে বলেছো তুমি আমাকে। যদি নামাজে বাধা দেন, তাহলে আমি মুষ্টিবদ্ধ হাতকে আর গুটিয়ে রাখবো না, তেমন ভাবে মুষ্টিবদ্ধ হাতকে আর গুটিয়ে রেখো না। কেননা তোমার আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে যেমন নামাজে তুমি আসো, তেমনি ভাবে তোমার আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে তোমরা আবার ঐক্যবদ্ধ হও, যে উলিল আমর তৈরি করে আল্লাহর জমিনে আল্লাহর বিধানই বাস্তবায়ন হবে, অদ্বিতীয় কোনো সংবিধান নয়, শুধুমাত্র আল্লাহর দেওয়া বিধানটাকেই বাস্তবায়ন হবে। এই আহ্বান করে আমি পূর্ণাঙ্গ মানব জাতিকে, মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করছি, যে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনই প্রতিষ্ঠা হবে, প্রতিষ্ঠিত থাকবে। এটাকে বিজয় করার জন্য আমাদেরকে বানানো হয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের খলিফা হিসেবে আমাদেরকে প্রেরণ করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন নিয়ে যেন আমরা এই অনুসারী জাতিকে, মানবকে এবং মানব জাতিকে তৈরি করতে পারি, আমরা যেন অদ্বিতীয় কোনো দিন, কোনো নিয়ম কানুন, কোনো বিধান যেন এর সাথে শরীক না করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।